এখন দেখব কোনো একটা কোচে ব্রেক বাইন্ডিং হলে লোকো পাইলট অথবা মেনটেনেন্স স্টাফের কী করা উচিত। ফার্স্ট, কোচ আইডেন্টিফিকেশান। কোন কোচে ব্রেক বাইন্ডিং হয়েছে সেই কোচকে আইডেন্টিফাই করতে হবে। কোচ আইডেন্টিফিকেশানের পর আমরা দেখতে পাবো ওই কোচের কোনো একটা বগি যদি দেখি তাহলে সেই বগিতে হুইলের সঙ্গে ব্রেক ব্লক চেপে ধরে আছে। তো ফার্স্ট কাজ আমাদের যেটা হবে বা মেনটেনেন্স স্টাফের হবে বা লোকো পাইলট, ফার্স্ট হবে সেই বগিতে আমাকে বিআইসি দেখা কোথায় বগি আইসোলেটিং কক আছে। তো বিআইসি ফাইন্ড আউট করতে হবে আগে। বিআইসি ফাইন্ড আউট হওয়ার পরে বিআইসির মার্কিং কোচের গায়ে লেখা থাকে, সোল বারে লেখা থাকে, সেইখানে গিয়ে বিআইসির মার্কিং দেখতে হবে। বিআইসি মার্কিংয়ের নিচে সবুজ রঙের একটা আইসোলেটিং কক থাকবে, সেটা বগি আইসোলেটিং কক। সেই কককে আমাদেরকে আইসোলেট করতে হবে। আইসোলেট করার পরে আমরা গিয়ে সেম হুইলের সঙ্গে ব্রেক ব্লকটা আমরা খেয়াল করব। সেখানে গিয়ে আমরা দেখতে পাবো ব্রেক ব্লকটা লুজ হয়ে গেছে, মানে সেই কোচকে আমরা সেই বগিকে আমরা আইসোলেট করে দিয়েছি। সিমিলার প্রসেসে যদি সেকেন্ড বগিতে ব্রেক বাইন্ডিং হয় তাহলে সেকেন্ড বগিতে আমাকে যেতে হবে। নেক্সট বগিতে গিয়ে আবার আমাকে বিআইসি কোথায় লেখা আছে সেটা দেখতে হবে। বিআইসির মার্কিং কোচ বডিতে লেখা থাকে, তারপরে সোল বারে লেখা থাকে, ঠিক তার নিচে আবার সবুজ রঙের একটা বগি আইসোলেটিং কক থাকবে। সেই ককও আমাকে আইসোলেট করে দিতে হবে। আইসোলেট করে দিলে আবার আমি গিয়ে হুইলের সঙ্গে ব্রেক ব্লক দেখব সেখানে ব্রেক ব্লকটা লুজ হলো কি না। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক ব্লকের সঙ্গে ব্রেক ব্লকটা হুইলের থেকে লুজ হয়ে গেছে। তারপরে নেক্সট আমাদের স্টেপ হবে, একটা রিলিজ চেন আছে, সেই চেনকে পুল করে যদি কিছু এয়ার থেকে থাকে তাহলে সেটাকে পুল করে আমাদের এয়ারটা রিলিজ করে দেওয়া নেক্সট স্টেপ হবে। এই ডেমনস্ট্রেশনটা একটা ট্রেলার কোচের ক্ষেত্রে দেখানো হলো। এখন দেখব কোনো একটা কোচে